হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে দেখেন আমি বাজার থেকে গতকালকে চিচিঙ্গা আনছিলাম। আর জানি না এটার নাম কি, আপনারা কি বলেন? আমাদের এইদিকে বলে কইডা। তো আমার কাছে দেখে খুব ভালো লাগলো, তো নিয়ে আসলাম আমি 1 কেজি কইডা। তো সাথে চিচিঙ্গা নিয়ে আসলাম। আর এখন দেখেন চিচিঙ্গাগুলো সকালবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথম। তো আগে এটার ছালটা ফেলে নিয়েছি, আর এখন এগুলো ভালো করে চিকন করে নিতেছি, কারণ এটা ভাজি করব। আজকে আমার ঘরে কোনো মাছ নেই বা অন্য কোনো সবজি নেই, তো সকালে নাস্তা শুধু চিচিঙ্গা ভাজি। তো এগুলো আমার কাটাকুটি শেষ। আর এখন চুলাতে এক পর্যায়ে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এখন আমি পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিই। আর পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব কইডা। তো এই পর্যায়ে দেখেন পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। তো আমার কাছে কিন্তু এই ভাজি বা সবজি রান্না এগুলো খুবই ভালো লাগে, আর আমি এগুলো খেতে খুবই পছন্দ করি। আর আমার বাচ্চারাও ভাজিও পছন্দ করে, ঝোল তরকারি পছন্দ করে। মাশাআল্লাহ, একমাত্র ছোটো মেয়েটা বাদে একটু কোনো কিছু খেতে চায় না। ওই দিক দিয়ে প্রচুর শব্দ হচ্ছে, আমার বিল্ডিং পাশে আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে। তো ওখানে রড মিস্ত্রি রড কাটতেছে। তো এখন দেখেন আমি কড়াইতে কইডাগুলো দিয়ে দিলাম, আর এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এখন এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর এ পর্যায়ে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আপনি যে কোনো ভাজি করেন সাদা, তো ওই ভাজির মাঝে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিলে খাবারের টেস্টটা খুব মজা হয়। তো এখানে কিন্তু তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দেওয়া যায়, তা আমি দিই নেই। আমি শুধু জিরার গুঁড়োটা দিয়েছি আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো অল্প একটু পানি দিছি, আর এখন থেকে কতগুলো পানি উঠছে। তো যাই হোক, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন ভালো করে সিদ্ধ হয়ে গেলে এনাফ। তো সেদ্ধ হলে আমি এটা দিয়ে আজকে নাস্তা করব। নাস্তার মধ্যে অন্য কোনো তরকারি নেই, আর আমার বাজারে যেতে হবে অলরেডি। তো বাজারে গেলে বাজার করে নিয়ে আসবো। তো এই রান্নাটা প্রায় কাছেই গেছে, ভাজিটা এখন হালকা একটু নিয়ে পানিটা আর একটু টানাবো, শুকনো করা হলে তারপর নামিয়ে নেব। দেখেন ভাজিটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো খেতেও খুব টেস্ট হয়েছে, কারণ আমি অনেক দিন পরে কইটা ভাজি করছি। আর এই ভাজিটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, তাও আবার সকালের নাস্তায় আমি এই ভাজিটা করলাম। তো সকাল এটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন দুপুরে চলে আসলাম ছাদে। আর দুপুরবেলা দেখেন আমি রান্নার জন্য মুরগি নিয়েছি। তো মুরগিটা আগে কেটে দিয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে তারপর পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ, তারপরে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ, এগুলো দিয়ে তারপরে একটু তেল দিয়ে হাতে মাখিয়ে তারপর বসিয়েছি। আর ওটা আমি ক্যামেরাতে দেখাতে পারি নাই। তো নেক্সট টাইমে পরবর্তী ভিডিওতে এটা আমি দেখাবো আমি কীভাবে মশলাটা অ্যাড করি আর মাখাই। তো এখন দেখেন আমি কড়াইতে এগুলো দিয়ে হাতে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে আগে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মাংসটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ঝোলের পানি দেওয়ার পর মাংসটা প্রায় হয়ে গেল, এখন নামিয়ে নিব। এ পর্যায়ে ডাল বসিয়ে দিলাম। ডালও আমি এভাবেই বসাইছি, কড়াইতে অল্প তেল দিয়ে ডাল দিয়ে
তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে অল্প একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিলাম। আর আমার কষানো শেষ ডালটা, তো ডাল কষানো শেষ প্রায়। এখন আমি দিয়ে দেবো পানি। তো যে যাই বলুন, মাটির চুলায় রান্না করলে কিন্তু হাঁড়ি পাতিলে অনেক কালি হয়, আর এই কালি পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো দেখেন আমার ডালটা কষানো শেষ প্রায়। এখন ডাল কষিয়ে ডালের মাঝে পানি দিয়ে দিব। তো ডালটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখন ডালের মাঝে ঝোলের পানি দিয়ে দিলাম। আর একেবারেই পানি দিছি, আমি ধাপে ধাপে পানি দিব না। আর এখন দেখেন ডালের পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ডালটা যখন পরিমাণ মতো সেদ্ধ হয়ে যাবে, আর তখনই আমি ডালটা নামিয়ে নিব। তো দেখেন মাশাআল্লাহ, আজকে আমি দুপুরে খাবার এবং রাত্রের খাবার, বিশেষ করে কালকে সকাল পর্যন্ত রান্না করেছি তরকারি, মুরগির মাংস আর ডাল, এগুলো দিয়ে চলবে। তো এখন আমি ডালটা ধাপে ধাপে জাল দিয়ে দিব। তো এভাবেই আমি ডাল রান্না শেষ করে ফেললাম। রান্না শেষ করে এখন দেখেন চলে আসলাম রুমে। আর রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে আগে কড়াইটা পরিষ্কার করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি একটা শিরিষ পেপার। আর এই শিরিষ পেপারটা সাধারণত মানে জানালা দরজা ঘষার কাজে যে ব্যবহার করা হয়, রং পরিষ্কার করা যায়, ওই শিরিষ পেপারটা, পুরানো শিরিষ পেপার, নতুন না। আমার ঘরে যখন রং করা হয়েছিল তখন ওই পেপারগুলো আমি না ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখেন এই পেপারটা দিয়ে আমি যখন ঘষা দিলাম তখন কিন্তু আমার কড়াইয়ে যত ময়লা আবর্জনা কালি ছিল সবই চলে গেছে। কিন্তু অতি ফাস্ট যখন আমি মাটির চুলায় রান্না করেছিলাম তখন যে কালির দাগটা পড়েছিল ওই দাগটা কিন্তু উঠে নাই, এই যে। আর আজকে যা ময়লা কালি লেগেছিল সবই উঠে পড়ছে। তো ওইটাও উঠে পড়বে ইনশাল্লাহ। আমি পরবর্তীতে আরেকদিন আমি মাজবো ওইটা মাজার জন্য ছাই আনতে হবে। তো বাসাতে ছাই নেই। তো সবারই হাতে জোর থাকতে হবে, হাতে জোর থাকলে সবই হয় ভাই। তো ধন্যবাদ সবাইকে।